নমস্কার সবাইকে সুমন টেক সমাধান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা এই মুহূর্তের বিশেষ বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে জন্য বিজ্ঞপ্তিগুলো ছেড়েছে। তা জুলাই মাসের 2024-এ যে কয়েকটা চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে তারই একটা বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব। তার সমস্ত যে চাকরির বিজ্ঞপ্তিগুলো, বিভিন্ন পোস্টে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো দিয়েছে তা সবগুলো দেখাবো। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্রতিটা চাকরির কী কী ডকুমেন্টস লাগবে এবং বয়স কত লাগবে তার সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। রাজ্যে জুলাই মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে তার আজকে প্রতিবেদনটা তুলে ধরবো। জুলাই মাসে কি কি চাকরি আছে 2024-এ, ঠিক আছে? চলুন দেখে নিন এক নজরে পোস্টগুলো কি কি আছে, কোন কোন ডিপার্টমেন্টে কি কি আছে তা দেখে নিন। এবার এই দেখুন শুরু হয়ে গেছে, মানে অর্থাৎ প্রতিবেদনটি ফার্স্ট প্রতিবেদন দেখে নিন। শুরু হয়ে গেছে যে নতুন মাসের কি কি চাকরির ফর্ম ফিল আপ আছে 2024-এ। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আরও শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তা আপনার এই প্রতিবেদনে আজকে এই পোস্টগুলোর নাম তুলে ধরবো, কোন কোন জায়গায় কোন কোন ডিপার্টমেন্টে কি কি পোস্ট আছে। প্রথমত দেখুন, পদের নাম হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বেতন আছে 7,500 টাকা থেকে 35,800 টাকা পর্যন্ত। এবার দ্বিতীয় কি আছে, ভারত সরকার ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অফিসার, হেল্পার, ল্যাবরেটরি টেকনিক্যাল অফিসার পদে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, বেতন আছে 15,800 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। ওকে, এবার তৃতীয় নম্বরে দেখে নিই যে অর্থাৎ 3 নম্বর কথা, প্রজেক্ট মাল্টিটাস্কিং স্টাফ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট কনসালটেন্ট সায়েন্টিফিক রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন কমিউনিকেবল ডিজিজ এর তরফ থেকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, 15,800 টাকা থেকে 47,000 টাকা পর্যন্ত। এবার এই যে পোস্টগুলো দেওয়া আছে, পদগুলো দেওয়া আছে, এই পদগুলোর স্পেশালভাবে আপনাদেরকে আবেদনগুলো দেখাবো এবং আর কি কি যোগ্যতা চেয়েছে, প্লাস কীভাবে আবেদন করবেন অনলাইনে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার চতুর্থ নম্বরে আছে স্টাফ সিলেকশন কমিশনের থেকে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর চাকরি প্রার্থীর মাসিক বেতন সপ্তম পে কমিশনের যে ম্যাট্রিক্স অনুযায়ী সেই লেভেল অনুযায়ী হবে। এইটার কিন্তু কত টাকা পাবেন স্যালারি তা এটা উল্লেখ করা নেই। এইভাবে আপনারা দেখে নেবেন জিনিসগুলোকে, সেভাবে আবেদনগুলো করবেন। পঞ্চম আছে পদের নাম রাজ্যের বিশ্বভারতী শান্তিনিকেতন গেস্ট ফ্যাকাল্টি টিচার পদে। বর্তমান 50,000 টাকা বেতনে কিন্তু মাসিক বেতনে এখানে মাসিক বেতনে চাকরির একটা আবেদন দিয়েছে। ষষ্ঠত আছে পদের নাম হচ্ছে রাজ্য শ্রম রোজগার সিনিয়র রেসিডেন্ট আন্ডার ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন হচ্ছে 1,40,000 টাকা। ওকে, এবার এটা কীভাবে আবেদন করবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বিবরণ দেখিয়ে দেবো, প্রতি পার্ট করে কোন কোন পদে, অর্থাৎ কীভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন তার সমস্ত কিছু। ওকে, এরপরটা দেখি সপ্তম নম্বর কী আছে, পদের নাম হচ্ছে রাজ্য মেডিকেল কলেজ নিয়োগ করা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পদে। তা হোমিওপ্যাথি কম্পাউন্ডার কাম ড্রেসার পদে। প্রথম ক্লার্ক কাম টাইপিস্ট হোমিওপ্যাথি কম্পাউন্ডার কাম ড্রেসার পদে 2,000 টাকা সেখানে নিয়োগ করা হচ্ছে। এই আবেদন করবেন, আবেদন করবেন তার পরবর্তী ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। পদের নাম হচ্ছে রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসে নিয়োগ করা হচ্ছে। এনজি অপারেটর স্নাতক 1,000 থেকে 15 টাকা বেতনে চাকরি করতে পারবে। নবম আছে পদের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ জেলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন 8,000 টাকা।
এবার দশম পদের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন ডেটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। ওকে, ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হচ্ছে 15,000 টাকা করে। এবার দেখে নেব 11 নম্বরে কী আছে। 11 নম্বর পোস্টে এবার দেখব যে পদের নাম হচ্ছে রাজ্যে গেস্ট টিচার অ্যান্ড গ্রুপ ডি পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবার একাদশে কেন্দ্রীয় ছাত্রাবাসে গ্রুপ ডি পদে 8ম শ্রেণী পাশে 3,500 টাকা পদে 500 টাকা করে বেতনে চাকরি করতে পারবে। 12 নম্বর কি আছে, স্টাফ সিলেকশন কমিশন থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট পাশে তো 25,500 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এবার 13 নম্বর কি আছে, 13 নম্বরটা আমরা দেখবো যে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বিলিভ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পদে। এখানে পিওন, নাইট গার্ড এবং গার্ড ফরাস বিভিন্ন পদে নিয়োগ আছে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী থেকে স্নাতক পাশে, ঠিক আছে, 17,000 থেকে 74,000 টাকা পর্যন্ত। এবারে এইসব পদে আপনাদের বয়স কত লাগবে সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো, আর কীভাবে আবেদন করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। 14 আছে কি আছে, টিউটার্স, অর্থাৎ এমসে কল্যাণী থেকে টিউটার পদে নিয়োগ করা হচ্ছে 15,600 টাকা থেকে 39,100 টাকা পর্যন্ত। এবার 15 নম্বরে কি আছে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত। এরপরে দেখো 16 নম্বরে কি আছে, যে পদের পশ্চিমবঙ্গ দামোদর কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং সয়েল কম্পোজিশন পদে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। 1,77,000 টাকা 57,100 টাকা থেকে শুরু করে 1,77,000 পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা। এরপরে কি হচ্ছে 17 নম্বর কি আছে, কলকাতা মেট্রো কর্পোরেশনের জেনারেল সাইন টেলিকমিউনিকেশন পদে নিয়োগ করা হচ্ছে। আমরা যে প্রতিবেদনে অর্থাৎ বিজ্ঞপ্তিতে 24 তা আপনারা কীভাবে আবেদন করবেন এবং যোগ্যতা তো দেখানো হয়েছে কোন কোন পোস্টে কী কী যোগ্যতা আছে। তা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে একটা করে পার্ট করে, অর্থাৎ কোন সমস্ত পোস্ট যে আছে সেই পোস্টগুলোর একটা করে আলাদা আলাদা যে পোস্টগুলো আছে সিঙ্গেল ওয়াইজ পোস্টগুলোর সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং এজ কত চাইছে তার সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।